সোহিনী, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। অনেকদিন পর আমি এরকম করে ব্লগ করছি আর আমার বুকের হাসি দেখেই বুঝতে পেরে গেছো আর থাম্বনেল দেখেও বুঝে গেছো যে আমার পুজো সিরিজ অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট এপিসোড। আজকে হচ্ছে 20 তারিখ, মহালয়ার আগের দিন। আমি এবং আমার কলেজের সব ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি হচ্ছে কুমোরটুলি। গেলবারে ওরা কুমোরটুলি গেছিলো, বাট আমার যাওয়া হয়নি বিকজ ওরা কলেজের পর গেছিলো। বাট আজকে তো একদম অন্য দিনে যাওয়া হচ্ছে, উইকেন্ডে, স্যাটারডে। তো যাচ্ছি কুমোরটুলি। আমি আগে কোনো দিনও কুমোরটুলি যাইনি। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড অ্যান্ড অলসো লাইক খুবই এক্সাইটেড, কারণ ফাইনালি পুজো শুরু হয়ে গেল। আর এরপর থেকে যা যা ব্লগ দেখবে সব কিন্তু পুজোরই ব্লগ হবে, কারণ পরের দিন মহালয়া, তারপরের দিন প্রথমা, যা যা করব সব তোমাদেরকে দেখাবো। তো উইদাউট এনি ফার্দার বকওয়াস, লেটস স্টার্ট দিস ভিডিও। আমি আপাতত নিচ্ছি দুটো সানগ্লাস, বিকজ একটা ভেঙে গেলে আরেকটা পরবো, তার জন্য দুটোই সেম, জাস্ট কালারটা আলাদা প্রপারলি। এই কানের দুলটা পরবো, কিন্তু এখনো পরিনি কারণ আমার কানে ব্যথা করবে বলে। যাই হোক, আই এম সো এক্সাইটেড। অলরাইট, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এই কানের দুলটা পরেছি, এটা পুজোর জন্যই কিনেছিলাম। আর এটা হচ্ছে সেই শর্ট কুর্তি আর জিন্স। বেসিক্যালি একটু সিম্পল, কারণ এখনো তো প্রপারলি পুজোটা শুরু হয়নি আর যাচ্ছে কুমোরটুলিতে। তো এই সেমি এথনিক টাইপের একটা কিছু, বাট ভালো লাগছে। মা বললো হলুদ কালারটা মানিয়েছে আমাকে। আমার মাকে তো, আমার মায়ের মনে হয় যে আমাকে সব কালারই মানায়। আর এতদিন পর ব্লগ করছি তো আমি নিজেকে ওটা তোতলে যাচ্ছি, মানে অভ্যেসটা চলে গেছে আই গেস। বাট ইটস ওকে, যখনই আমার সামনে ক্যামেরা চলে আসে আমি কথা বলা স্টার্ট করে দিই, প্রবলেম হবে না। এখানে এত বৃষ্টি পড়ছে যে আমার সব বন্ধুরাও আসতে লেট করছে। স্বাভাবিক, বিকজ বৃষ্টির মধ্যে কি করে আসবে, অনেকে তো বলছে যে আসবেই না। আর এই বৃষ্টির মধ্যে আমি আপাতত দমদমে চলে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে, দমদমে আমি লাস্ট একবার পুজোর সময় এসেছি, তার আগে আমি কোনোদিনও দমদমে ভাবে আসিনি। তো আমি এবার জানি না মেট্রো স্টেশনটা, মেট্রোর ওই জায়গাটা কোথায়। আমার একটা ফ্রেন্ড অলরেডি মেট্রোর ওখানটাতে ওয়েট করছে, বাট আমি সত্যি জানি না এবার হারিয়ে কি করে যাবো, দেখা যাক। বৃষ্টিটা এখন পড়তে হলে আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি পুরো শীতিয়ে গেছি, বিকজ আমার খুব ঠান্ডাও লাগছে। শাগনিককে ফোন করলে ভাই, শাগনিককে বললাম, শাগনিক বলছে দাঁড়া আমি আসছি, কারণ আমি জায়গাটা সত্যি চিনি না। আর এখানে এসে গেছে, বাট কি নিজেকে মনে করছে বুঝতে পারছি না, একা একা হেঁটে চলে যাচ্ছিল। হ্যাঁ, ও কোথায় ছিলিস তুই? ছাদে না গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলিস? ভাই ও ইন্টারভিউ দিতে এসছে। যেভাবে বৃষ্টিটা পড়ছে, যেভাবে বৃষ্টি পড়ছে, আমার মনে হয় না আমাদের কুমোরটুলি যাওয়া হবে। আমি জানিও না যে ফাইনালি কোথায় যাওয়া হচ্ছে বা কি বা হবে, কারণ অনেকে আছে যারা বলছে ভাই বৃষ্টির মধ্যে বেরোবো না, বিকজ দ্যাটস ভেরি অবভিয়াস। আর অনেকে আছে বেরিয়ে গেছে, তাদের লাইফের কোনো চয়েস নেই, যেরকম আমাদের, বা ওখান থেকে সোনাম আসছে, সায়ন আসছে। তো ওদের কি হয়েছে বলে তো ব্যাপারটা, মানে এবারে বেরোতেই হবে, কারণ বেরিয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তো জানি না কি হবে, বাট যাই হবে তোমরা ব্লগে দেখতে পাবো। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে যদি কুমোরটুলি যাওয়া না হয়। সোহান এখনো আসেনি, আমরা বসেই আছি। প্রত্যেকবার এটাই হয় যে আমরা ওয়েট করেই থাকি, কিন্তু সত্যি খুব বোরিং লাগছে। এখন আমরা মেট্রোর টিকিটের এখানে দাঁড়িয়েছি, বিকজ আমার তো মেট্রোর কার্ড সে কবে শেষ হয়ে গেছে। শাগনিক আমার জন্য দাঁড়িয়ে আছে, থ্যাংক ইউ ভাই। আর তোর তো নিজেরও তো আর কাট করবার নিজের কলকাতা বাদ দাও, কারণ আমি তো 9 মাসে 6 মাসে একবার মেট্রো ধরি, কারণ এখন আমি বিধাননগর থেকেই যাই। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে আবার ফাইনালি এসছে। যত সব থেকে লেট ও সব আসলে সিআর তো তাই একটু বেশি ভাও পায়, যদিও আমরা ওকে অতটা পাত্তা দিই না। Station, show just the road. এখন আমরা হেঁটে যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি তো বুঝতে পারছি না। আর কুমোরটুলিতে যাওয়ার আর আমার কোনো ইন্টারেস্টই আর বাকি নেই, সত্যি কথা বলতে গেলে। আর ভালো ফটো আসবে না আমার, তাই আর কোনো ইন্টারেস্ট নেই। আর আমি সবকিছুই ফটোর জন্যই করি। যাই হোক, এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছাই।
এই যে তোমরা দেখছো এরা তিনজন, এরা যে নিজেদেরকে কি মনে করে, এসে কি ভাবসাব দেখাচ্ছে যে কি বলবো। এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্কের মানে দুর্গাপুজোর প্যান্ডেল ট্যান্ডেল হবে। আগে আমি ক্লিপটা নিয়ে নিলাম, কিছুই তো দেখা যাচ্ছে না। জায়গাটা ভীষণ অ্যাস্থেটিক, দেখো একদম প্রপার নর্থ কলকাতার যেগুলো হয়। কি অ্যাস্থেটিক। তুই বল কতক্ষণে আমাকে কুমোরটুলি পৌঁছাবি? এই তো সামনে, এই তো লোকাল দিয়ে আছে কুমোরটুলি বলবি। ওখানেই? হ্যাঁ। জায়গাটা আমি তো ব্লগের জন্য নিয়ে যাচ্ছি ক্লিপ, কারণ আমি কোনোদিনও আসিনি। এমনি ওরা খুব সবসময় ডিস্টার্ব থাকে, এখানে সবাই দুর্গা সেজে চলে এসছে। এদের শুধু হাউ হাউ বাইরে, বুঝতে পারছো? একটা মেয়ে ওখানে ফটো তুলছে, আমি বলছি শর্ট চল, এইটুকু বলার সুযোগ নেই যে এক্সকিউজ মি যে বলতে হয় তোদের। ও বাবা, বৃষ্টির মধ্যে সানগ্লাস পড়েছে। কি রে, ইঙ্কি পিঙ্কি পঙ্কি হয়ে গেলি তো। এটাও আমি যতটা পারছি এখানে ক্লিপ নিচ্ছি, কারণ আমার বন্ধুগুলো এত আমাকে দৌড় করাচ্ছে যে কি বলবো। আমাদেরকে লিটারালি কান্নাকাটি শুরু করে দিয়েছে, প্লিজ তোরা দাঁড়া। আর এখানে সবাই কি সুন্দর ক্যামেরা ট্যামেরা নিয়ে এসছে, কিন্তু এরা একটা কিচ্ছু আনিসনি। কি জায়গাটা এতটা অ্যাস্থেটিক, কি বলবো, প্রচন্ড। এখানে এত লোক এসছে আর সবাই এখানে দুর্গা সেজে চলে এসছে যে আমার নিজেকে আন্ডার ড্রেস লাগছে, বাট কি করবো, এখানে তো আমার ফটোগুলো দাদাভাই থাকলে আমাকে। ফাইনালি আমি সোনামকে দেখতে পেয়েছি, ওকে তো খুঁজেই পাচ্ছিলাম। হাট করে বলিস না। ফাইনালি আমি সোনামকে দেখতে পেয়েছি, ওকে তো খুঁজেই পাচ্ছিলাম। হাট করে বলিস না। তুই হাই বল সোনাম, হাই বল। তুই যে এতক্ষণ পরে আমাকে আমি জানতাম সায়ন্তী ছাড়া বোকাচোদা। হ্যাঁ রে গান। মাই গড। আরে আমরা বেসিক্যালি একটা গলিতে ওরা ঢুকে গেছে, তো আমরা জানতাম না যে কোন গলিতে ঢুকেছে। তো তারপরে দেখলাম এখানে সবাই ফটো টটো তুলছে, তো আমিও কিছু ক্লিপ নিয়ে নিলাম। আর কি সত্যি না না মজা করছে ওরা, ওরকমই ছেবনি বেড়াচ্ছে তখন থেকে। যাই হোক, এখন একটু মজা মজা লাগছে বিকজ সবাই চলে এসছে আর সত্যি ভালো লাগছে। এটা দেখো, এটা হচ্ছে সোহানের গার্লফ্রেন্ড। এখানে যে কত লোকে কিরকম কিরকম সেজে এসছে কোনো আইডিয়া নেই। আমরা ভাবছি লোকে এরকম সাজে। কি রে তোদের খবর কি বল? হ্যাঁ বল। কাদা লেগে গেছে তোর গায়ে মুছবো। জাগে তোর আরেকটা বয়ফ্রেন্ডের গায়ে গিয়ে মুছ। হ্যাঁ সত্যি, সারাক্ষণ তো দুজনে একসাথে থাকে। এই সোহান, তোর বয়ফ্রেন্ডের হাতে কাদা লেগে গেছে না তোকে। এখানটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি বিকজ আমি বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। তোর কি মনে হয়? খাওয়া উচিত। হ্যাঁ। কি রে ওই কি করতে দাঁড়িয়ে আছি? ও মা, গাইস তো কি সুন্দর শটটা আসলো। যাই হোক, তোমরা দেখো এখানে সবাই স্নান করছে, এটা কিভাবে অ্যাস্থেটিক হতে পারে ভাই? এটা কোনো অ্যাঙ্গেলই অ্যাস্থেটিক না। এখানে আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো জায়গাটা একটু ওদের সাথে থাকলে আমি কখনোই ব্লগ করতে পারবো না বিকজ দে আর জাস্ট ডিসগাস্টিং। দাঁড়িয়ে আছি বলটা ভুলবার। হ্যাঁ ও হচ্ছে ডিরেকশন। বল
মেট্রো উঠতে হবে, উঠেও বা কি লাভ, বৃষ্টি তো পড়ছে। ব্লু লাইনে মেট্রো উঠতে হবে। চুপ করে করে ব্লগ করাচ্ছে। হ্যাঁ, তো আমরা ওদেরকে চুপ করিয়েছি কারণ নাহলে আমি ব্লগে কিছু করতে পারছিলাম না। এখানে শুট হচ্ছে, আই গেস প্রি ওয়েডিং শুটই হচ্ছে, আমাদের দাঁড় করিয়ে রেখেছে। ফাইনালি আমরা এসেছি হচ্ছে আর্সেলানে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। কি না রে, আবার টাকা নেই। কত কে হয়েছে না? না রে, কোনো কে হয়নি। আমরা আপাতত এসেছি, আর বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, মাথাটা কাজ করছে না, তো খাবারটা আসলে আমরা লিটারালি হামলে পড়বো। এই হচ্ছে সেই হাতিবাগান, আমার মায়ের মুখে অনেক শুনে। হ্যাঁ জানি না, আমার মা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, তো হাতিবাগানে প্রায় আসতো আর মজা করতো। তো তার মায়ের মুখে শুনেছি, কোনোদিন আমি আসিনি হাতিবাগান, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এসেছি, বাট নট ফর শপিং। বাট খুব ভালো লাগছে। একবার মাকে আমি রিকোয়েস্ট করবো আমাকে নিয়ে আসার জন্য, যাতে আমি প্রপারলি এখানে শপিং করতে পারি। এখন তো আপাতত আমরা যাচ্ছি শ্যামবাজারের মেট্রোর ওখানে। আর এরকম বড় বড় ব্যানার দেখলে কিন্তু সত্যি মনে হয়, মানে বোঝা যায় যে পুজো এসে গেছে। তারপরের থেকে না আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো ফোনের, দ্যাটস ওয়াই কোনো ক্লিপ নিতে পারিনি, আমি বাড়ি চলে এসেছিলাম। আর এই রাস্তাটা তো তোমরা অলরেডি জানো, এটা হচ্ছে 3 নম্বরের রাস্তা। এত সুন্দর করে সাজিয়েছে পুজোর টাইমটায়, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। সত্যিই ভীষণ সুন্দর সাজিয়েছে। আর অশোকনগরের সব মানুষটাই এই রাস্তাটাতে তো দুর্গা পুজোতে আসবেই, বিকজ এটা একটা ইমোশন। তারপরে আর কি আজকের ব্লগটার জন্য আমি প্রচুর এডিট করেছি, আমি চেষ্টা করেছি তোমাদের যাতে ব্লগটা ভালো লাগে। আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো আজকের ব্লগটা এইটুকুই, ওকে বাই।